পেটে ভাত নেই, হাতে কাজ নেই, মাথায় ছাদ নেই, নারী সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা নেই, এবার হাসপাতালগুলোতে ওষুধও নেই। পরিষেবা তো ছিলই না, ওষুধের আকালও পড়ে গেল হাসপাতালগুলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের ন্যায্য মূল্যের দোকানে মিলছে না নিত্য প্রয়োজনীয় ওষুধ। এই যেমন প্যারাসিটামল, স্যালাইন, গাঁটের কড়ি খসিয়ে উচ্চ দামে, অনেক দামে ওষুধ কিনতে হচ্ছে। পকেট খালি হয়ে যাচ্ছে সাধারণ মানুষের, রোগীর পরিজন। রাজধানী কলকাতা থেকে শহরতলি হাওড়া, রিপাবলিক বাংলার লেন্সবন্দি সেই স্বাস্থ্যের ভাঁড়ে মা ভবানীর ছবিটা দেখুন। সরকারি হাসপাতালের ভাড়ারে টান, ন্যায্য মূল্যের দোকানে অমিল নিত্য প্রয়োজনীয় ওষুধ। কলকাতা মেডিকেল কলেজ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রিপাবলিকের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। হাসপাতালে রয়েছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে 87% ডিসকাউন্টে সাধারণ মানুষরা ওষুধ কিনতে পারেন, কিন্তু সেখানেই হচ্ছে বিপর্যয়। তার কারণ যারা সাধারণ মানুষরা রয়েছেন তাদের দাবি যে স্যালাইন পাওয়া যাচ্ছে না, এবং যে ওষুধ অর্থাৎ প্যারাসিটামল থেকে শুরু করে যে নিত্য নৈমিত্তিক যে ওষুধ, সেই ওষুধটাও তারা পাচ্ছেন না। কলকাতা মেডিকেলের ন্যায্য মূল্যের দোকানে ওষুধ না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে রোগীদের। মাঝে মাঝেই নিয়ে যায়। আচ্ছা, তো যেটা পান না সেটা তখন বাইরে থেকে বাইরে থেকে কিনতে। মানে এখানে কি বলছি, পাওয়া যাচ্ছে না? না, এখানে পাওয়া যাচ্ছে না বলছি। কেন পাওয়া যাচ্ছে না কিছু? না, সে জিজ্ঞেস করিনি আমি। পরে পাওয়া যাবে কিছু বলেছে? না, সেরকম কিছু বলেনি। জিজ্ঞেস করলাম যে আছে ওষুধটা, বলছে না। আমি চাইলাম, বললো নেই। নেই না, প্যারাসিটামল। এখানে বলছে কি একটা ওষুধ নেই এখানে। তোমার যে ওষুধ লিখে দিয়েছে ডাক্তার, ওটা এখানে একটাও পাওয়া যাচ্ছে না। এনআরএস হাসপাতালের ভাড়ার যে শূন্য, তার বলার অপেক্ষা রাখে না। এনআরএস এর যে ভাড়ার, সেই ভাড়ার কিন্তু স্যালাইন এবং প্যারাসিটামল শূন্য বলা যেতে পারে। কারণ ইতিমধ্যেই এনআরএস এর যারা চিকিৎসকদের একাংশ, তারা কিন্তু অধ্যক্ষের কাছে এই বিষয় নিয়ে ডেপুটেশন জমা দিয়েছে। স্বাস্থ্য ভবন থেকে দুটি যে ফার্মাসিউটিক্যাল, অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এবং ইমপেস ফার্মাসিউটিক্যাল, এই দুটি সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার জন্যই নাকি এই অবস্থা, এই পরিস্থিতি তৈরি হয়েছে এনআরএস হাসপাতাল। ঘটনার প্রতিবাদ জানিয়ে এদিন এনআরএস এর ন্যায্য মূল্যের ওষুধের দোকান ঘুরে দেখে কংগ্রেস। নামে সঠিক মূল্যের ওষুধের দোকান, কিন্তু ওষুধই যদি না পাওয়া যায়, সঠিক মূল্যের ওষুধের দোকানের মূল্য কি? হাওড়া জেলা হাসপাতালের প্রাপ্তবয়স্কদের ফেয়ার শপে তো ঝাঁপ পড়েছে, শুধু সক্রিয় শিশুদের ন্যায্য মূল্যের দোকান। হাওড়ার বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই ওষুধের বা ন্যায্য মূল্যের দোকানের যে স্টক, সেগুলো প্রায় শেষের দিকে। আমরা এসে পৌঁছেছিলাম হাওড়া জেলা হাসপাতালে, এবং সেখানে এই যে ন্যায্য মূল্যের শপ রয়েছে, আমি একটু দেখিয়ে নিই। ঠিক এই যে ফেয়ার প্রাইস শপ বা ন্যায্য মূল্যের ওষুধের দোকান, যেখানে হাওড়ার কোনো ন্যায্য মূল্যের দোকানেই পাওয়া যাচ্ছে না। আবার কেউ বা বলছেন শিশুদের যে সমস্ত সর্দি কাশির ওষুধ, সেই ওষুধ অমিল। ভর্তি করেছে পেশেন্টকে 3 দিন ধরেই নেই। এখানে কি বড়দের ওষুধ বা অ্যাডাল্ট? বড়দের ওষুধ দেয়। আপনারা কোথা থেকে ওষুধ কিনছেন তাহলে? আমরা বাইরের দোকান থেকে কিনে আনছি। এইখানে পাই না, কিন্তু এখানে সুবিধাটা হচ্ছে কি একটা কম দামে পাই, কিন্তু আবার কিছু কিছু ওষুধ এখানে যদি কিছু পাই আমাদের একটু সুবিধা হয়। ওখানে পাচ্ছে না ন্যায্য মূল্যের যে দোকান? এরকম দোকানে অনেক জায়গায় মেডিকেলে জিজ্ঞেস করেছি, কোনো মেডিকেলে বলছে। যদিও ভাড়ারের টানের কথা মানতে নারাজ ওষুধ দোকানের কর্মী। স্টক শেষ হয়ে গেছে, আবার আসবে নতুন করে, পেয়ে যাবেন। বাকি যা রয়েছে আমাদের এখানে, তাতে আমরা প্রেসক্রিপশন সাফ করতে পারছি বেশিরভাগ ওষুধই। এগুলো ভাড়ার টান তো এইভাবে নয়, কোনো সময় শেষ হয়েই যেতে পারে, কোনো সময় বেশি আসে, কোনো সময় কম আসে, তখন থেকে যায়। অভয়াকাণ্ড রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশা বেআব্রু করে দিয়েছে। তারপরেও স্বাস্থ্যের মতো জরুরি পরিষেবা পেতে আম জনতাকে এত দুর্ভোগ করতে হবে? রিপাবলিক বাংলা। দেউচা পাচামি, দেউচা পাচামি, দেউচা পাচামি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন দেউচা পাচামিতে বিরাট বড় শিল্প হবে, বিরাট বড় কয়লা খনি হবে, কিন্তু সেই দেউচা পাচামি মুখ থুবড়ে পড়ছে। খনন মেশিন দেখে ভিড় জমান আজ স্থানীয়রা, প্রত্যেকেই চাকরির দাবি জানান। ভূমি পুজো হলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতেই কাজে আসে বাধা। পরে গ্রামবাসীদের নিয়ে ব্লক অফিসে বৈঠক করেন। কে করেন? কেষ্ট অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল দাবি করছেন সব নাকি মিটে গেছে। দেখুন, ভুল বোঝাবুঝি ছিল, ডিএম ছিল, এসপি ছিল, সব ঠিক হয়ে গেছে। আজ থেকে আবার কাজ আরম্ভ হবে।
দিনভর উত্তপ্ত থাকলেও বীরভূমের মোহাম্মদবাজার ব্লকের দেউচা-পাচামি। অবশেষে কাটল জ্বর। শুরু হতে চলেছে কয়লা উত্তোলনের কাজ। কিন্তু সকাল থেকে চিত্রটা এমন ছিল না। গতকাল মুখ্যমন্ত্রী বাণিজ্য সম্মেলন থেকে বলেছিলেন যে দেউচা-পাচামির কাজ শুরু হচ্ছে এবং সেই মতোই কিন্তু তৎপরতা বৃদ্ধি পায় আজ দেউচা-পাচামি চাঁদা মৌজায়, যেখানে ভেস্টেড ল্যান্ডের ওপর প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। সেখানে এসে পৌঁছান জেলা শাসক, পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। তিনি বলেছেন কাজ এবং সেই নির্দেশ মেনে আজকে আমরা প্রাথমিক যে কাজ, অর্থাৎ আমাদের এই চাঁদা মৌজায় 12 একরে সরকারি জমিতে আগে আমাদের কয়লা তুলতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাসাল্ট রিমুভাল, অর্থাৎ ওভারবার্ডেন। আজকে থেকে আমাদের শুরু হয়ে গেল। বৃহস্পতিবার সকাল থেকেই ভিড় জমান স্থানীয়রা। দাবি তোলেন সরকারি চাকরি না পেলে হবে না কাজ। আদিবাসী নেতৃত্ব যারা রয়েছেন তারা বলছেন যে আদিবাসীদের স্বার্থ সিদ্ধি করতে হবে, তাদের চাকরি দিতে হবে, তাদের যে ক্ষতিপূরণের ব্যবস্থা সেটা করতে হবে এবং তারা চাইছেন তারা শিল্প হোক। অন্যদিকে মহিলারা ইতিমধ্যে কিন্তু এখানে জমায়েত হয়েছেন, মহিলারাও কথা বলছেন। শিল্প আমরাও চাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে ন্যায় ন্যায্য চাকরি, যাদের ন্যায্য প্রাপ্য আছে তারা যেন ন্যায্য চাকরি যেন পায়। আদিবাসী বঞ্চিত, একটাও আদিবাসী যেন বঞ্চিত না হয়। সন্ধ্যায় মোহাম্মদবাজার ব্লক অফিসে অনুব্রত মণ্ডলকে সঙ্গে নিয়ে বৈঠকে বসে শাসক নেতৃত্ব। উপস্থিত ছিলেন আদিবাসী নেতারাও। বৈঠক থেকে বেরিয়ে গ্রামবাসীদের মুখে চওড়া হাসি। আমাদেরকে কাজ দেন, যাবো কোথাকে, গরিব মানুষ, ওই ক্যাম্প সব কালকে সব ব্যবস্থা করবি। আর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই কেষ্ট বললেন সব মিটে গেছে। ছিল এসপি ছিল, সব ঠিক হয়ে গেছে। আজ থেকে আবার কাজ আরম্ভ হবে। যারা এসেছিলেন তারা খুশি, তারা বললেন আগামীকাল ক্যাম্পে জানাবে। হ্যাঁ, ক্যাম্প ওখানেই হবে। তাহলে কি প্রশাসনিক বৈঠকেই গড়ল বরফ? চাকরি না পেলেও আর কাজে বাধা দেবেন না স্থানীয়রা? উত্তর দেবে সময়। দেউচা-পাচামি থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। 10ই ফেব্রুয়ারি রাজ্যে মাধ্যমিক পরীক্ষা, আজ 6ই ফেব্রুয়ারি, আগামীকাল সকালে 7ই ফেব্রুয়ারি। এখনো পর্যন্ত অ্যাডমিট কার্ড নেই গোটা রাজ্যের মতো কোচবিহারেও একই ছবি। দেখুন, হলদিবাড়ি হাই স্কুলের ছাত্র শুভ রায় এবার 2025 সালে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, আর হাতে গোনা মাত্র কটা দিন বাকি এই মাধ্যমিক পরীক্ষার। কিন্তু অদ্ভুতভাবে সমস্ত ছাত্রর অ্যাডমিট কার্ড চলে আসলেও এই শুভ রায়ের কিন্তু অ্যাডমিট কার্ড আসেনি। জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা, আর সেই পরীক্ষায় বসা নিয়েই অনিশ্চয়তায় কোচবিহারের হলদিবাড়ির পড়ুয়া শুভ রায়। হাতে মাত্র আর কটা দিন, এখনো পরীক্ষায় বসার জন্য অ্যাডমিট কার্ডই হাতে পায়নি শুভ। বসার জন্য অ্যাডমিটের জন্য তো ওই ফর্ম ফিল আপে হচ্ছে 2 কপি ফটো প্লাস হচ্ছে কি সিগনেচার দরকার। তো আমি সেই ফর্ম ফিল আপটা হচ্ছে যথার্থ মোডে করছিলাম নিয়ম মেনে। তো নিয়ম মানার পর দেখি যখন আমার 4 তারিখে যখন আমার অ্যাডমিট বের হওয়ার কথা, সব বন্ধুদের হচ্ছে অ্যাডমিট বের হয়ে গেছে, আমারটাই শুরু হয়নি। স্কুলে অত্যন্ত মেধাবী পড়ুয়া হিসেবে পরিচিত শুভ, রাজ্যের একাধিক পড়ুয়ার মতো তারও অ্যাডমিট কার্ড নিয়ে তৈরি হয়েছে জটিলতা, জানিয়ে বিদ্যালয়ের গাফিলতির অভিযোগে সরব শুভর পরিবার। ফর্ম ফিল আপ করে নেই, তাহলে ওর কাছে তো রিসিপ্ট আছে। রিসিপ্টটা যখন দেখা দিলাম তখন বলতেছে হ্যাঁ। তারপর এইখান থেকে নিয়ে গেল ওই পরশুতেই বললো যারা স্কুলে যেটা ভুল সে ভুলটা সে করবে না, আর যারা যেটা পর্ষদের ভুল সেটাই ওরা সংশোধন করবে। বিদ্যালয়ের ভুল কার্যত মেনে নিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। দেখুন, এটা যেহেতু এবার অনলাইনে হয়েছে, আর পুরোপুরি এটা টেকনিক্যাল মিস্টেকের জন্য হয়েছে। সেই টেকনিক্যাল মিস্টেকের জন্য আমরা বিভিন্ন জায়গায় তদবির দরকার করছি। এদিকে শুভর মতো পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে কলকাতা হাইকোর্ট। পর্ষদকে দ্রুত পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি স্কুলগুলিকেও 10,000 টাকা জরিমানা দেওয়ার নির্দেশ। রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি এতটাই রসতলে যে মাধ্যমিকের অ্যাডমিট পরীক্ষার্থীদের দিতে জটিলতা তৈরি হয়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।